সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি রিপা মুমতাজ শহীদ শাফি ইমাম রুমি স্মারকগ্রন্থ উন্মোচন অনুষ্ঠানে আসার জন্য জাদুঘরের পক্ষ হতে আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। শহীদ জননী জাহানারা ইমাম রুমির জীবনী লেখার কাজ শুরু করেছিলেন মাত্র, শেষ করে দিতে পারেননি। এ বিষয়ে এগিয়ে এসেছেন তার বোন শহীদ রুমির বড় খালা তাহমিদা সাইদা। তিনি ইতিমধ্যে রুমির জীবনী লেখার কাজ শুরু করেছিলেন। আর বিকল্প পন্থায় শহীদ জননী জাহানারা ইমাম জাদুঘরে প্রকাশ করতে যাচ্ছে শহীদ শাফি ইমাম রুমির স্মারকগ্রন্থ। এই স্মারকগ্রন্থ প্রকাশের ক্ষেত্রে যারা মূল্যবান লেখা দিয়ে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আমাদের সহযোগিতা করেছেন তাদের সকলের নিকট আমরা গভীরভাবে কৃতজ্ঞ। অনুষ্ঠানের প্রারম্ভে আপনাদের অবগতির জন্য জানাচ্ছি 30 অক্টোবর শহীদ রুমির পিতা মুক্তিযুদ্ধের নেপথ্য নায়ক শরীফ ইমাম ৮২তম জন্মবার্ষিকী। তাই অনুষ্ঠানের প্রারম্ভে আমরা শরীফ ইমাম এবং শহীদ শাফি ইমাম রুমির উদ্দেশ্যে দাঁড়িয়ে
1 মিনিট নীরবতা পালন করব। যে কোনো একজন রুগী সম্পর্কে কিছু বলার জন্য। আমাদের পরিবারে প্রথম সন্তান আমার ভাই বোনের আমরা জন্ম আনন্দের কিন্তু ওরা থাকতো থাকায় আমরা তখন স্কুলে পড়তাম মানুষ এত ওরা কিছু বলবে আমার বড় ছিল যেতে থাকা তো আমাদের ফ্যামিলির মধ্যে খুবই আগমনটা আমাদের ব্যাপার ছিল আমাদের যখন আমরা মানে আমি কি বলবো মানে সেটা মানে বলা যাচ্ছে না তখন কারণ সবাই ছিলাম তারপরে তো আমাদের এবং ছোটবেলা থেকে সে খুব সবকিছু এটা সেটা নানা আমার বড় ভাই ওরা ওকে সাইকেলে করে সাইকেলের সামনে একটা বেদের ছবি ছিল সেই ছবিতে বসিয়ে তাকে সেখানে সৃষ্টিও ছিল আমার বড় ভাই ছিলেন এবং অন্যান্য ছাত্ররা তাকে এত সুন্দর বাচ্চা একে হাসি খুশি মানে এটা বলা যায় না কেন যে সবাই এত পছন্দ করতো তারপর আস্তে আস্তে সে বড় হলো তো তার জীবনে এত বড় একটা ঘটনা লেখাপড়ায় অনেক উন্নতি ছিল ওইটুকু বয়সে সে এত জানতো এত পড়তো মানে এটা কল্পনার বাইরে আজকালকার সন্তানরা যত কত পড়ে না বিশেষ করে আমি তখন চিটাগাঙে গেছিলাম আমার স্বামী তখন চিটাগাঙে তখন আমাদের বাসা আমরা বেড়াতে তখন সে মাত্র পরীক্ষার অবসরে সে চিটাগাং বেড়াতে গেল ওর আবার শিকারের খুব শখ ছিল বিশেষ করে থাকবো খুব শিকার করতেন এবং পাখি শিকারে যেত এবং বেশ কটা পাখিও শুনে এবং রাত্রে খাওয়া দাওয়ার পরে সেখানে আমার কিছু তার সাথে আলাপ আলোচনা করলো কিন্তু তার ধর্ম সম্বন্ধে বিশেষ করে প্রত্যেকটা ধর্ম তার পাণ্ডিত্য দেখে উনি অবাক হয়ে গেল যে এই বয়সের এই ছেলে এত জ্ঞান রাখে কিভাবে তিনি মন্তব্য করেছেন তখন এই ছেলে অনেক বড় হবে হ্যাঁ বড় সে ঠিকই তার দেশ বসে তার কথা শুনতে হবে সে অনেক বড় ওই পর্যায়ে হতো আমরা
সে অনেক বড় হয়ে আমাদের মুখ উজ্জ্বল করেছে। এটাই আমাদের সবচেয়ে কথা, এটা সে কথা। এবং উম্মি সালমান ইস্তিকে এখন আমরা অনুরোধ করব তুমি সমঝোতাদের মধ্য হতে রুমি সম্পর্কে আমাদেরকে কিছু বলার জন্য। আমার এখানে যাওয়ার উদ্দেশ্য বোঝেন নয়, এখানটায় অনেক উত্তেজিত এসছেন যাদেরকে আপনারা অনেকেই চেনেন। এখানটা টুকু বসে আছে ডান দিকে, এখানে ডক্টর নায়লা বসে আছে, এখানটায় নিসার বসে আছে, এখানটায় টিপু বসে আছে, অনেকেই বসে আছে। কাজী ভাই আছেন এখানটায়, কাজী কামালুদ্দিনের নাম আপনারা কাজী ভাই জানাবেন। যারা শুনেছেন, যারা দেখেছেন, তার কথা জাহানার ইমামের বইতে প্রচন্ড আছে। রুমির ছোট্ট ঘটনাটা দিয়ে আমি শেষ করতে চাই। সেটি হচ্ছে এই যেটা আমরা বলি আপনার 25শে অগস্টের যে ঘটনাটি এবং সেখানটায় তো গাড়ির পেছনের কাজ ভেঙে এই আগুনের চিন্তা খবর করছিল এবং সেইখানটায় যখন গুলি করে সেটার কারণে এই জিএফটি এর পরে এই 4 নম্বর ধানমন্ডির 4 নম্বর যেটা এখন ল্যাবেডের এই পাশের রাস্তা, যেটা আপনারা দেখছেন পেট্রোল পাম্প এবং ল্যাবেডের মাঝখানে একটা রাস্তা, সেটার জন্য সেই গাড়িটি গিয়ে ল্যাম্পপোস্টে গিয়ে বাড়ি খায় এবং সেভাবে আমরা বেরিয়ে আসি। এখানটায় আমি আছি, এখানটায় কাজী কামালুদ্দিন কাজী ভাই আছেন। সেই মুহূর্তের সেই সময়টা আপনার সঙ্গে কাজ, অতএব এই কাজটা কিন্তু যত সহজভাবে বলে ফেললাম, যেভাবে করলাম সেভাবে তখনকার মুহূর্তে সেইভাবে করাটা